সাদাকাতুল ফিত্র বাংলাদেশে ১১০ টাকা সাদাকাতুল ফিত্র ঘোষণা করা হয়েছে। তো ১১০ টাকাই কি আমরা দিব কিনা? সর্বোচ্চ ২২০০ টাকার মতো ঘোষণা করা হয়েছে। তো আসলে সর্বোচ্চ কি এটাই শেষ নাকি আরো বেশি দেওয়া যাবে? খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি। আমরা যারাই সাদাকাতুল ফিত্র দিয়ে থাকি, সাদাকাতুল ফিত্র এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মাসালাটা আমরা ঘুলিয়ে ফেলি। সাদাকাতুল ফিত্র আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এক সা এবং অর্ধ সা প্রায় সময় বলা হয়, এক সা অর্ধ সা আপনি তো কোনোটাই বুঝেন নাই, এই জন্য আপনার কাছে হিসাবটা বারবার গড়বড়ে মনে হয় যে হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই। আসলে এটার হিসাবটা কি? এক সা মানি, অর্ধ সা মানিটা কি, আর এক সা মানি কি? এক সা মানি এরকম হাতটাকে আপনি এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, এক সা মানি ৪ মুদ পরিমাণ। এই ৪ মুদ মানি মুষ্টি। আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি। আমরা একসময় মুষ্টির চাউল দিতাম, এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মোট করে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সব কিছু থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে ভরে দিবে। তো এইরকম যদি ৪ বার আপনি খেজুরটা নেন, এই ৩ কেজি ৬৯৫ গ্রাম খেজুর নিতে পারবেন। অনেকের পাঞ্জা তো অনেক বড়, আমাদের তো ছোট, আরব দেশের পাঞ্জা অনেক বড়। মোটামুটি তারা যদি এরকম ২টা নেয় তাহলে ২ কেজি না হইলেও ২ কেজির কাছাকাছি হয়ে যাবে। তাহলে যদি ৪ বার নেয় তাহলে ৪ কেজির কাছাকাছি। এটা হচ্ছে হিসাব, এটা হচ্ছে এক সার হিসাব। তাহলে ৪ কেজি যদি আপনি খেজুরের কথা চিন্তা করেন, আজোয়া খেজুরে আসেন, বাইতুল মোকাররম থেকে এইবারই আমি আজোয়া খেজুর কিনছি ১২০০ টাকা দিয়ে। আবার আমার মধুবাগ থেকে কিনছি ১০০০ টাকা দিয়ে। সেদিন ফরিদপুর থেকে নিলাম ১০০০ টাকায়। তাইলে অনেক প্রকারের আজোয়া খেজুর আছে। সৌদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা ১ কেজির দাম ৫০০ টাকা। ১ কেজির দাম যদি ৫০০ টাকা হয় তাহলে কি দাঁড়ায়? ১ কেজি সমান সমান বাংলা টাকায় ১৫,০০০ টাকা। তাহলে ৪ কেজির দাম কত আসে? ৬০,০০০ টাকা। তাহলে একজনের সাদাকাতুল ফিতর যদি আপনি ৬০,০০০ টাকা দেন, আপনাকে ইসলাম নিষেধ করবে না। তবে ৬০,০০০ টাকা দিবে কে? ৬০,০০০ টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে, যে মার্কেটে ৫ লক্ষ টাকা বাজেট করে তার এক এক সন্তানের জন্য। তিনি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি ৫ লক্ষ টাকা দিবেন। ৫ লক্ষ টাকা মার্কেট যেরকম করছে ৬০,০০০ টাকা এরকম সাদাকাতুল ফিতর দিবে, অথবা কম বেশি দিবে। আপনি যদি ১,০০০ টাকা করেও যদি আজোয়া খেজুর হিসাব করেন তাইলে ৪,০০০ টাকা আসতেছে। আপনি যদি সুক্কারি খেজুর হিসাব করেন তাহলে ১,০০০ টাকায় আপনি ৪ কেজি, এই ১,০০০ টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন। এরকম যদি আপনি কিশমিশ দিয়ে চিন্তা করেন, পনির দিয়ে চিন্তা করেন, তাহলে দেখা যাবে অল্পে যেমন আপনি পারবেন, বেশি চাইলে বেশির কোনো শেষ নেই। কোয়ালিটির যেমন কোনো শেষ নাই, বেশির কোনো শেষ নাই। সর্বনিম্ন যে লোকটা একেবারেই সর্বনিম্ন আয়ের একজন মানুষ, কিন্তু তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। নেশাব পরিমাণ সম্পদ ৮৫,০০০ টাকার মতো টাকা ওই দিন তার কাছে কোনোভাবে আছে। এই জন্য ঈদের আগেই সাদাকাতুল ফিতর তাকে দিতে হবে। তিনি সর্বনিম্ন ১১০টা টাকা দিবেন। এই সাদাকাতুল ফিতরটা আমরা দেই কেন? তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। এই সাদাকাতুল ফিতর আমাদের রোজার ভুল ত্রুটিগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এটার মধ্যে দ্বিতীয় লাভটা হচ্ছে তু'মাতুন লিস-সাইম। রোজাদারদের জন্য এটার মধ্যে খানা থাকবে। খানা কিসের খানা? রোজাদারদের জন্য খাবার। তার মানে আপনি রোজা শেষ করছেন, এখন রমজান শেষ, ঈদের একটা আনন্দ হবে। এই আনন্দের সময় আপনার টাকাটা দিয়ে সে যেন কিছু একটা কিনতে পারে। কিন্তু আপনি এমন টাকা দিলেন ১১০ টাকা, এটা দিয়ে ১ কেজি গোশত হবে? আমাদের দেশে তো ১ কেজি গোশত দূরে থাক, ১ পা গোশত তো হবে না। তা আপনি এই যে তু'মাতুন লিস-সাইম,
এটার মধ্যে তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ আর তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য, অভাবী মানুষের জন্য খাবার থাকবে। আপনার বাচ্চা যেমন সুন্দর পোশাক পরছে, এই টাকা দিয়ে ওই বাচ্চাও সুন্দর পোশাক পরতে পারবে। আপনার বাচ্চা যেমন ভালো খাচ্ছে, এই টাকা দিয়ে সদাকাতুল ফিতর যে নিয়েছে সেও ভালো খেতে পারবে। এইভাবে চিন্তা করে যদি আমরা সদাকাতুল ফিতরটা দেই, অন্তত ঈদের দিনটা মানুষের আনন্দে কাটবে। এই জন্য আমরা একটু বাড়িয়ে দিব, কমিয়ে দিব কেন ভাই? নিজে একটু পোশাক 500 টাকা কম দিয়ে কিনেন, 1000 টাকা সদাকাতুল ফিতর দেন, 500 টাকা দেওয়ার চেষ্টা করেন। যার একেবারেই সামর্থ্য কম তিনি 110 টাকা দিবেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যার সামর্থ্য আছে, সামাজিক স্টেট আছে, উনি 1000 কোটি টাকার মালিক, তিনি 60 কেন, তিনি পারলে 2 লাখ টাকা সদাকাতুল ফিতর দিবে, 10 কোটি টাকা পারলে তিনি জাকাত দিবেন, লিখে লিখে জাকাত আদায় করবে। অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা কামনা করি, জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই, এগুলোর বিকল্প নাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।